এটা আমি একটু আগেই বলছিলাম যে আইনের একটা প্রবলেম এখানে আছে। আইনে বিমা আইনে ৭২ ধারায় বলছে যে ৩ মাস সময় নিতে পারবে, কিন্তু সেখানে শর্ত দিয়েছে যেটা আপনার আসলে কোম্পানির পক্ষে যায়। এই ৩ মাসের মধ্যে বলছে যে সব ডকুমেন্টগুলি তারা স্যাটিসফাইড হতে হবে। তো এই স্যাটিসফাইড হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো লাইফ মোটামুটি চেষ্টা করে ৩ মাসের মধ্যেই এবং হেলথ তো আরও কম। নন লাইফের অবস্থা খুব ভয়াবহ আমি যতদূর জানি, কারণ নন লাইফে এখানে রিইন্স্যুরেন্স একটা কন্ডিশন, রিইন্স্যুরেন্স করে সাধারণ বীমা কর্পোরেশন। আপনি হাজার হাজার ক্লেম সেখানে বছরের পর বছর পড়ে আছে। আপনি 5 বছর 7 বছর 8 বছর আপনি দেখছেন স্ট্যাটিস্টিক্সে যে এত পার্সেন্ট। এখন পৃথিবীতে কিন্তু সব উন্নত দেশগুলিতে নন লাইফ প্রোডাক্টটা বেশি পপুলার, হ্যাঁ, যেখানে এটা রিটেল পর্যায়ে চলে যায়। আমি আপনাকে রিয়েল টাইমের চেয়েও আরও ইনোভেটিভ বলতে পারি, সেটা হলো ইন্ডেক্স ইন্স্যুরেন্স। ইন্ডেক্স ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, আপনার যে কাস্টমার পলিসি হোল্ডার সে জানবেও না যে সে পাচ্ছে, ক্লেম পাচ্ছে। কারণ যে এলাকাতে খরা হচ্ছে, হ্যাঁ, ইন্ডেক্স মেশিন আছে, ওখানে একটা মেশিন বসাই দেওয়া হয়, ওখানে দেখা যাচ্ছে তাপমাত্রা কত হচ্ছে। সে ইন্ডেক্সটা ঠিক করা হলো যে এখানে তাপমাত্রা যদি 46 হয়, তার মানে এখানে এই বছর আর শস্য হবে না। সুতরাং এইটা কিন্তু সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি জানছে যে এটা 46 তাপমাত্রা, সে অটোমেটিক্যালি ওই কৃষকের কাছে কিন্তু সে ক্লেমটা পাঠিয়ে দেবে। কৃষক কিন্তু সেটা করে নাই, ক্লেম করতে হবে না তাকে। তা আমি এখানে কিন্তু রিয়েল টাইমের চেয়ে একটা অ্যাডভান্স বললাম। সেখানের জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ইনভেস্টমেন্ট। এই যে ইন্ডেক্স ইন্স্যুরেন্সের যে মেশিনটা বসানো, আমি রিসেন্টলি শুনছি যে জাপান এটার সহযোগিতা করছে, জাইকা, যে উত্তরবঙ্গে ইন্ডেক্স ইন্স্যুরেন্সের ইন্ডেক্স করার জন্য। তো এখানে মেইন ফ্লাড একটা ব্যাপার আছে, হ্যাঁ, আপনার খরা একটা ব্যাপার আছে। উই আর দ্য 6th ভার্নারেবল ক্লাইমেটিক কান্ট্রি আমরা। সুতরাং এখানে এগুলি অনেক কিছু ব্যাপার আছে। আপনার পলিসি হোল্ডারকে জানতেও হবে না যে সে তার এটা ক্লেম হয়েছে। তো আমাদেরকে সেই পর্যায়ে যেতে হবে আসলে। আমি আইনের উপর হ্যাঁ, এখন আইন বলছে 3 মাস 90 দিন, এইগুলি শুধু একটা কথাই বলছে, দাবি। কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের দাবি, হেলথের এক রকমের দাবি, শস্যের এক রকমের দাবি, লাইফের এক রকমের দাবি, আবার উড়োজাহাজ অ্যাক্সিডেন্টের এক রকমের দাবি, গাড়ির এক রকমের দাবি, ভিন্ন। সুতরাং এইগুলোর উপরে ভিন্ন ভিন্ন আইন হওয়া উচিত। এটা একটা আইন দিয়া, একটা কথা দিয়ে 3 মাস বলে একটা কথা দিয়ে যে ছেড়ে দিছে আইনে, সেটা না। এখানে ঈদের যেটা ভূমিকা থাকা উচিত, সে এই সব ইন্স্যুরেন্স আইটেমগুলি সময় তো এটা আপডেট করা প্রয়োজন। এটা হয় না, এটা হচ্ছে না, এটার উপরে রুলস করা উচিত এবং সেটা সাবজেক্ট টু, মানে টাইম টু টাইম চেঞ্জ হবে এই অনুযায়ী, হ্যাঁ, সেটা হওয়া উচিত।